এমন তিনজন ব্যক্তি রয়েছে, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম ইরশাদ করেছেন, হাদিসে স্পষ্ট এসেছে, আমরা যদি তিনজন ব্যক্তিকে সম্মান করি, হাদিসের কিতাবের ভিতর পাওয়া যায়, আমরা কেমন জানি সরাসরি আল্লাহ তাআলাকে সম্মান করেছি। সুবহানাল্লাহ। মানে এই পৃথিবীতে দুনিয়াবি হায়াতের জিন্দেগিতে আপনি আমি যদি তিনজন ব্যক্তিকে সম্মান করতে পারি, একটু গুরুত্ব দিতে পারি, নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেছেন আমরা কেমন জানি সরাসরি আল্লাহ তাআলাকে সম্মান করেছি। সুবহানাল্লাহ। তো সমস্ত দিনে ভাই বোন, আপনি যদি দুনিয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান দিতে পারেন, তাহলে আপনি নিশ্চিত জান্নাতের ভেতর ঢুকে যেতে পারবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের তরফ থেকে আপনি নিশ্চিত জান্নাত নিয়ে নিতে পারবেন। সুবহানাল্লাহ। অত্যন্ত গুরুত্বপূর্ণ ভিডিওটি আমি ছোট্ট করে আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করব। একটু সবর করে ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখতেই থাকুন। দেখুন, এই পৃথিবীতে যত ভালোবাসার কথা বলেন, যত মহাব্বতের কথা বলেন, এগুলো কিন্তু আমরা এন্তেকাল হওয়ার সাথে সাথে এগুলো আমাদের সাথে বিচ্ছিন্ন হয়ে যাবে। আমাদের মা বাবার সম্পর্কের কথা বলেন, আমাদের ছেলে মেয়েদের কথা বলেন, আমাদের স্বামী স্ত্রীর সম্পর্কের কথা বলেন, অলমোস্ট আমাদের সকলের ভালোবাসা, হৃদয়ত সম্পর্ক এগুলো কিন্তু বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন আপনি মারা যাবেন, আমি মারা যাব, একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন পর আমাদেরকে সবাই বলে যাবে। কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে ইরশাদ করেছেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। পৃথিবীতে যারাই আমরা বসবাস করি সবাই কিন্তু মৃত্যুবরণ করব। আমরা সবারই আমাদের মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সো আমরা যখনই মারা যাব, দেখা যাবে আমাদেরকে সবাই বলে গেছে, আমাদের সকল সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, ডিরেক্ট হয়ে যাবে, ছিন্ন হয়ে যাবে মারা যাওয়ার পরে। তো এমন কিছু সম্পর্ক আছে, এমন কিছু হৃদয়ত আছে যেগুলো মারা যাওয়ার পরেও কাজে আসবে, মারা যাওয়ার পরেও সে সম্পর্কগুলো, সেই ভালোবাসাগুলো শেষ হবে না। তার মধ্যে আমি যদি বলি, কোনো ব্যক্তি যদি কুরআনুল কারীমের সাথে সম্পর্ক রাখতে পারে, দুনিয়াতে থাকা অবস্থা যদি ভালোবাসা অন্তরের মধ্যে রেখে কুরআনুল কারীমের তেলাওয়াত সবসময় করেছিলেন, সেরকম হয়ে থাকে, তাহলে হচ্ছে আপনি মারা যাওয়ার পরেও কুরআনুল কারীমের সাথে যে একটা সম্পর্ক ছিল, ওই সম্পর্কটা হচ্ছে কবরের ভেতরে থাকবে। কুরআনুল কারীমের সাথে যদি কারোর সাথে সম্পর্ক থাকে, ওই সম্পর্ক কখনো বিচ্ছিন্ন হবে সেরকম সম্পর্ক নয়। সুবহানাল্লাহ। তো এই জন্য দুনিয়াবি মানুষের সাথে আমাদের যত সম্পর্ক আছে, দেন এই সমস্ত সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাবে, এক কথায় ডিলিট হয়ে যাবে। আর কিছু সম্পর্ক আছে আমরা মারা যাওয়ার পরেও সেগুলো থাকবে। যেমন আমি একটা বললাম, কুরআনুল কারীমের সাথে যদি কারোর সাথে সম্পর্ক থাকে, কুরআনুল কারীম আপনার সাথে থাকবে কবরে, আপনাকে পাহারা দিবে। আপনাকে যখন কবরের ভেতর 3টি প্রশ্ন করা হবে, তখন কুরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কথা বলবেন, ফেরেশতাদের সাথে কথা বলবেন যে, হে আল্লাহ, আমি কোরআন বলতেছি, এই বান্দাকে 3টি প্রশ্নগুলো সহজ করে দিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো এই জন্য আমি আপনাদের সবাইকে বলবো যে কুরআনুল কারীমের সাথে সম্পর্ক করলে আপনার সম্পর্কটা কবর পর্যন্ত থাকবে। আপনার মা বাবার সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে, আপনার স্ত্রীর সম্পর্ক বিচ্ছিন্ন হয়ে যাবে। যখন আপনি মারা যাবেন, তখন দেখবেন যে আপনার স্ত্রী 1 দিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 5 দিন পরে দেখা যাচ্ছে যে আরেকজনকে বিয়ে করে ফেলছে। আপনার মাও দেখা যাচ্ছে ঈদে কুরবানে কান্না করবে, দেন এর বিপরীতে আর কান্নাকাটি করবে না। সো এই জন্য আমি বলবো, আল্লাহ তাআলা এমন কিছু বান্দাদেরকে বেশি বেশি ভালোবাসেন। এই দুনিয়াতে থাকা অবস্থায় যদি 3 প্রকার ব্যক্তিদেরকে আমরা একটু সম্মান দেখাইতে পারি, মর্যাদা দিতে পারি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেমন জানি আপনি আল্লাহকে সম্মান করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তো যাই হোক, আমরা 3 প্রকার ব্যক্তিকে দুনিয়াতে থাকা অবস্থায় সম্মান দেওয়ার চেষ্টা করব, বা তাদেরকে একটু স্যালুট করব, তাদেরকে মাঝে মধ্যে আমরা দাওয়াত করে খানা খাওয়াবো বা আমাদের বাড়িতে আনবো। কেননা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 প্রকার ব্যক্তিকে যদি সম্মান করি, তাহলে আমরা সরাসরি আল্লাহকে সম্মান করেছি। তো 1 নাম্বার হচ্ছে, যে 3 প্রকার ব্যক্তিকে সম্মান করলে আমরা আল্লাহকে সম্মান করেছি, ওইরকম হবে 1 নাম্বার। নাম্বার 1 হচ্ছে সাদা দাড়ি। যে সমস্ত ভাইদের, যে সমস্ত দাদাদের দাড়ি সাদা হয়ে গেছে, মুরব্বীদের, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি আমরা সাদা দাড়িওয়ালা মুরব্বীদেরকে, দাদাদেরকে সম্মান করতে পারি,
স্যালুট করতে পারি, মর্যাদা দিতে পারি। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমরা কেমন জানি সরাসরি আল্লাহকে সম্মান করেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। অন্য হাদিসের মধ্যে এসেছে, সুনান তিরমিজির মধ্যে এক যুগে হাদিসটি বর্ণনা করেছেন। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই সমস্ত বান্দাদেরকে লজ্জা করেন, সুবহানাল্লাহ, যাদের দাড়ি সাদা হয়ে গেছে। সুবহানাল্লাহ। তো এই জন্য যাদের দাড়ি সাদা হয়ে গেছে, দাড়িগুলো পেকে গেছে, আমরা যদি সেই রকম মুরব্বীদেরকে দুনিয়াতে থাকা অবস্থায় একটু সম্মান দেখাইতে পারি, তাহলে কেমন জানি আমরা আল্লাহকে সম্মান করেছি। দুঃখজনক হলেও সত্য, আমাদের বলতেই হয়, আগের যুগের মধ্যে দেখা যাইতো যে মুরব্বীদেরকে মানুষ সম্মান করত, সালাম দিত, দাওয়াত করত। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন একটা সময়ের মধ্যে এনেছেন যে বর্তমান সময়ে আমরা মুরব্বীদেরকে সম্মান করি না। তো আমি সবাইকে বলবো, যারা ভিডিওটি দেখছেন, মুরব্বীদেরকে, সাদা দাড়ি যারা আছে তাদেরকে আমরা একটু সম্মান করব, মর্যাদা করব, যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করি, সেটা যদি বুঝাইতে চাই। নাম্বার 2, দ্বিতীয় নম্বর হচ্ছে, আপনি যদি দুনিয়াতে থাকা অবস্থায় কিছু মানুষকে সম্মান দেখাইতে পারেন, কেমন জানি আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি সম্মান করেছেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বর যার কথা এসেছে হাদিসে, সেটা হচ্ছে, তারা হচ্ছে কোরআনুল কারিমের হাফেজগণ। সুবহানাল্লাহ। যারা কোরআনুল কারিমকে মুখস্থ করে ফেলেছেন, কোরআনুল কারিমকে হেফজ করে ফেলেছেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আমরা যদি হাফেজ কোরআন বা যারা হেফজ করেছেন তাদেরকে যদি আমরা একটু সম্মান করতে পারি, নবীজি বলেছেন আমরা কেমন জানি সরাসরি আল্লাহকে সম্মান করেছি। সুবহানাল্লাহ। এর জন্য আমাদের বাড়ির পাশে আমাদের আত্মীয় স্বজন যারা কোরআনুল কারিমের হাফেজ হয়েছে, আমরা তাদেরকে ইনশাআল্লাহ একটু সম্মান করব। আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করেছে, এরকম হয়ে যাচ্ছে। তো আমরা যদি আল্লাহ পাক রব্বুল আলামিনকে সম্মান করেছি ওরকম হয়ে থাকে, তাহলে নিশ্চিত ইনশাআল্লাহ আমরা জান্নাত পাবো। আমাদের গুনাহের অধ্যায়, আমাদের গুনাহের পাহাড় আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, শেষ করে দিবেন। তো যাই হোক, আমি এক কথায়, আপনার বাড়ির পাশে আপনার আত্মীয় স্বজন অ্যান্ড আদার্স দূরে যদি কেউ থাকে হাফেজ কোরআন, আপনি তাদেরকে একটু সম্মান করবেন, মাঝে মধ্যে দাওয়াত করবেন, যতটুকু আপনার পকেট টাকা পয়সা থাকে তাদেরকে একটু হেল্প করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি কেমন জানি সহযোগিতা করেছেন, বা আল্লাহ পাক রব্বুল আলামিনকে আপনি সম্মান করেছেন। নাম্বার 3, তৃতীয় নাম্বার, আপনি যদি আপনার মা বাবাকে সম্মান করতে পারেন, আপনার ঘরের মধ্যে আপনার বাবা আছে অথবা মা আছে, আপনি ধরেন যে কোনো একজনকে পেয়েছেন অথবা দুইজনকে পেয়েছেন, আপনি যদি দুইজন কিংবা একজনকে পাওয়ার পরে মা বাবাকে যদি সম্মান দেখাইতে পারেন, তাহলে হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আপনি কেমন জানি আল্লাহকে সম্মান করেছেন। সুবহানাল্লাহ। এজন্য সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ পাক আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন। আল্লাহ নিজে আমাদেরকে একটা দোয়া শিখিয়ে দিয়েছেন, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সুবহানাল্লাহ। যে আল্লাহ তাআলা নিজে বলেছেন যে বান্দা, তোমাদের জন্য, হে সন্তান, তোমরা যেন তোমাদের মা বাবার জন্য দোয়া করতে পারো, আমি একটি দোয়া শিখিয়ে দিয়েছি, তোমরা এই দোয়াটি তোমাদের মা বাবার জন্য পাঠ করতেই থাকো। তো বোঝা যাচ্ছে আল্লাহ পাক আমাদেরকে নিজে শিখিয়ে দিয়েছেন আমাদের মা বাবার জন্য যেন আমরা দোয়া করি, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। তো যাই হোক, সম্মানিত দিনী ভাই বোন, এই 3 প্রকার ব্যক্তি, 1 নাম্বার বলেছিলাম সাদা দাড়ি, যারা মুরব্বী হয়ে গেছে তাদেরকে যদি আমরা সম্মান দিতে পারি, আল্লাহ তাআলা আমাদেরকে সম্মান দিবেন, কেমন জানি আপনি আল্লাহকে সম্মান করছেন। 2 নাম্বার বলেছিলাম হাফেজ কোরআন যারা আছে তাদেরকে আমরা সম্মান দেব, কেমন জানি আমরা আল্লাহ পাককে সম্মান দিয়েছি। নাম্বার 3, আমাদের মা বাবা যারা আছে তাদেরকে আমরা সম্মান দেব, যদি মা বাবাকে সম্মান দিতে পারি, কেমন জানি আমরা আল্লাহকে সম্মান দিয়েছি। সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা আমার ভিডিওটি দেখছেন, আমি সবাইকে বলবো, এই দুনিয়াতে থাকা অবস্থায় 3 প্রকার ব্যক্তিদেরকে আপনি সম্মান দেওয়ার চেষ্টা করবেন, কেমন জানি আল্লাহ তাআলাকে আপনি সম্মান দিয়ে ফেলেছেন। সুবহানাল্লাহ। আশা করি হাদিসটি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলার কাছে দোয়া করে যারা ভিডিওটি সময় দিয়ে সবর করে দেখছেন, আল্লাহ তাআলা আপনাদের ঘরের মধ্যে, আপনাদের সংসারের মধ্যে বারাকা দান করুন, আমিন। আর পরিশেষে আরেকটি দোয়া করি, যে আল্লাহ আমরা যেন পৃথিবীতে থাকা অবস্থায় এই 3 প্রকার ব্যক্তিদেরকে সম্মান দেখাইতে পারি, সে তৌফিক দান করুন, আমিন। হাদা মা ইনদি ওয়ালিল মিনাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।